बिस्मिल्लाहिर रहमानिर रहीम। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। 2021 সালের প্রথম থেকেই অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বেশ কিছু ক্লাস আমি নিয়েছি। তার এই ধারাবাহিকতায় আজও আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, যেটা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এই বইটি থেকে আমি আজও তোমাদের ক্লাস নিচ্ছি। আমি বিগত দিনে বেশ কয়েকটি চ্যাপ্টার পড়িয়েছি। আজ আমি তোমাদের সামনে 4.8 ক্রিয়ার কাল এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং বোঝার চেষ্টা করবা। তো ক্রিয়ার কাল কি? ক্রিয়ার কাল ক্রিয়া যে সময় সংগঠিত হয়। ক্রিয়া একটি পদ, যেমন পদ কয় প্রকার? 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এই পদেরই একটা বিভাগ হলো ক্রিয়া। এই ক্রিয়াটা কোন সময় সংগঠিত হয়? এই সংগঠিত হওয়ার সময়কে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে আমাদের বিভিন্ন বাক্য ব্যবহারের সুবিধার্থে। সেটি নিয়েই আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো ক্রিয়ার কাল কি? আমি 3টি বাক্য এখানে লিখেছি, দেখো। আজ স্কুল খোলা, গতকাল স্কুল বন্ধ ছিল, আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। 3টি বাক্য। তো এই 3টি বাক্যের মাধ্যমে আমরা এই ক্রিয়ার কালটা, ক্রিয়া কোন সময় সংগঠিত হয়, এই সংগঠিত হওয়ার সময়টাকে আমরা বুঝব। এটা প্রধানত আমরা এর দ্বারা বুঝব। আজ স্কুল খোলা, এর দ্বারা আমি বুঝাচ্ছি কোন সময়? বর্তমান সময়। আজ মানে বর্তমান সময়। বর্তমান সময়ের একটা উদাহরণ আমি বুঝতে পারতেছি। গতকাল স্কুল বন্ধ ছিল, এর দ্বারা বোঝাচ্ছি অতীতকাল। কতদিন? অতীত হয়ে গেছে। অতীতকালের ক্রিয়াটা সংগঠিত হয়েছিল, সেই সময়টাকে বোঝানো হচ্ছে। আর অন্য বাক্যটি, 3 নম্বরের বাক্যটি, আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। এর দ্বারা বোঝানো হচ্ছে যে আগামীতে ক্রিয়াটি সংগঠিত হবে। তাহলে 3টি বিষয় আমরা বুঝতে পারতেছি এখানে। আজ স্কুল খোলা অর্থাৎ আজকে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। আর গতকাল স্কুল বন্ধ ছিল, এটা অতীতে ক্রিয়াটি সম্পন্ন হয়ে গিয়েছে। আর আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, এটা আগামীতে বা আগামীকাল ক্রিয়াটা সম্পন্ন হবে। অর্থাৎ ক্রিয়াটি সম্পন্ন হওয়ার বিভিন্ন সময়কে বোঝানো হয়েছে। এটাই হইল ক্রিয়ার কাল। এখন আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বাক্যের ক্রিয়ার বিভিন্ন সময়, বাক্যের ক্রিয়া বিভিন্ন সময়ে বা কালে সম্পন্ন হওয়াকে নির্দেশ করে, বা নির্দেশ হওয়ার সময়ে কি কাল বলে। অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কালকে ক্রিয়ার কাল বলে। পরিষ্কার? অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার কোন সময় সম্পন্ন হবে, সেই সম্পন্ন হওয়ার কালকে ক্রিয়ার কাল বলে। পরিষ্কার? কোন সময়ে ক্রিয়াটি সম্পন্ন হবে
সেই সময়কেই ক্রিয়ার কাল বলে। এখানে তিনটি বিষয়। এখন এই ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার। ক্রিয়ার কাল দেখো, এই ক্রিয়ার কাল প্রধানত কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার, প্রধানত তিন প্রকার। এক নম্বরে দেখো কি বর্তমান কাল। দুই নম্বরে অতীত কাল। আর তিন নম্বরে ভবিষ্যৎ কাল। যে কাল তিনটি এখানে দেওয়া আছে, এটা হলো বর্তমান কালের উদাহরণ, এইটা হলো অতীতকালের উদাহরণ, আর এটা হলো ভবিষ্যৎকালের উদাহরণ। তিনটি কালের তিনটি উদাহরণ পাইছি। এটা প্রধানত এটা তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কালকে আমরা প্রধানত কয়টি ভাগে ভাগ করব? তিনটি ভাগে ভাগ করব। তিনটি ভাগে আমরা এটাকে ভাগ করব। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। এরপর এখন আমাদের প্রথম ছিল কোনটি? এক নম্বরে ছিল বর্তমান কাল। আচ্ছা, বর্তমান কাল বলতে আমরা কি বুঝি? যে ক্রিয়া বর্তমানকালে সম্পন্ন হয়, যে ক্রিয়া অর্থাৎ ক্রিয়াটা কোন সময় সম্পন্ন হয়েছে? বর্তমানকালে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমানকাল বলে। যেমন একটা উদাহরণ, আমি ভাত খাই বা আমি ভাত খাচ্ছি, এটা কি? এখন বর্তমানকালকে বুঝাইছে। আমি বই পড়ি বা আমি কি করি? বল খেলি বা আমি বল খেলছি ইত্যাদি। অর্থাৎ বর্তমানকালে বর্তমান সময়ে যে ক্রিয়াটা সম্পন্ন হয়, এখানে হলে আমি বল খেলি, এই খেলাটা হলো ক্রিয়া। এই ক্রিয়াটা কোন সময় সম্পন্ন হচ্ছে? বর্তমান সময়। এটা হলো বর্তমান কাল, এটাকে বলে বর্তমান কাল। এই বর্তমান কালকে আবার তিনটি ভাগে ভাগ করছে। বর্তমান কালকে আবার তিনটি ভাগে ভাগ করছে। ক নম্বরে দেখো সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান। আরেকটা হইল কোনটা? খ নম্বরে দেখো, খ নম্বরটা হলো ঘটমান বর্তমান। দুই নম্বর হলো ঘটমান বর্তমান। আর তিন নম্বরে যেটা হলো গ নম্বরে পুরা গঠিত বর্তমান। পুরা গঠিত বর্তমান। এই বর্তমানকালকে আবার তিনটা ভাগে ভাগ করছে: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরগঠিত বর্তমান। এখন আবার এটাকে আমি আবার পরে বিশ্লেষণে আসতেছি। আবার ঠিক অতীত যেটা আছে, অতীতকালটাকে, এটা বর্তমানটাকে এই তিনটা ভাগে ভাগ করছে। আবার যেটাকে দেখো অতীতকাল,
অতীতকালটাকে আমরা আবার এখানে 4টা ভাগে ভাগ করছি। অতীতকাল, অতীতকাল, সাধারণ অতীত, অতীত, ঘটমান অতীত, ঘটমান অতীত, অতীত, পুরাগঠিত অতীত, অতীত। আর একটা আছে নিত্য বৃত্ত অতীত, অতীত। এখানে একটা ভাগ বেশি আছে, নিত্যবৃত্ত অতীত। যখন আমি আসব, সাধারণ অতীত কি, ঘটমান অতীত কি, পুরাগঠিত অতীত কি, নিত্যবৃত্ত অতীত কি, তখন এটা আমি আবার বুঝিয়ে দেবো। এরপর আসতেছি আমরা কি, বর্তমান গেল, অতীত গেল, এরপর আসতেছি ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যৎকালটা দেখো, ভবিষ্যৎ, 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 অতীত, ভবিষ্যৎ। যে ক্রিয়া, ভবিষ্যৎকালটা কোনটা দেখো, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, আর পুরাগঠিত ভবিষ্যৎ। আর এখানে নিত্যবৃত্ত ভবিষ্যৎটা প্রয়োজন নেই। এই তিনটা ভবিষ্যৎকেও 3টা ভাগে ভাগ করছে। আচ্ছা, এখন তাহলে আমরা এখন এখানে একটা ছিল কি আমাদের বর্তমান কাল, এটাকে সাধারণ বর্তমান, হ্যাঁ, এটাকে আমি ভবিষ্যৎ, হ্যাঁ, এটাকে আমি বর্তমান বলি, বর্তমান, অতীত, আর হইল ভবিষ্যৎ, ভবিষ্যৎ। এই এই তিনটার কিন্তু তোমার এখানে আছে কি দেখো, সাধারণ, হ্যাঁ, বর্তমান, অতীত, আর হইল ভবিষ্যৎ, ভবিষ্যৎ, হ্যাঁ, খণ্ডতা, ভবিষ্যৎ। পরেরটাও ঘটমান, হ্যাঁ, এটা কি বর্তমান, হ্যাঁ, তারপর অতীত, আরটা কি ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আর এটাও কিন্তু পুরাগঠিত যেটা আছে, বর্তমান, অতীত, আরটা হলো ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আর একটা শুধু আছে গ নম্বরে, সেটা হলো অতীত, অতীতের যেটা আছে সেটা হলো নিত্যবৃত্ত, নিত্যবৃত্ত অতীত। এটা শুধু অতীতের, নিত্যবৃত্ত অতীত, এটা শুধু অতীতের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, অন্য কোনোটার ক্ষেত্রে নাই। নিত্যবৃত্ত অতীতের ক্ষেত্রে ব্যবহার হয়, অন্য কোনো। আচ্ছা, এখন হইল আমাদের এই বর্তমানটা কি, বর্তমানকালে যে ক্রিয়া সম্পন্ন হয় সেটা হলো বর্তমানকাল। তার বর্তমানকালের সাধারণটা কি আছে, হ্যাঁ, সাধারণ ভবিষ্যৎ বলতে আমরা কোনগুলি বুঝি, সাধারণ ভবিষ্যৎ বলতে আমরা কোনগুলি বুঝি সেগুলো হইল। এবার ঘটমান ভবিষ্যৎ বলতে আমরা কোনগুলি বুঝি, আবার পুরাগঠিত ভবিষ্যৎ বলতে আমরা কোন বুঝি। সাধারণ ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি দেখো, যে ক্রিয়া কাজটি সম্পন্ন, যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে, সাধারণভাবে ঘটে, হ্যাঁ, তাকে সাধারণ বর্তমান বলে। এটা হলো সাধারণ বর্তমান। এই যে সাধারণ বর্তমান, এটা সাধারণভাবে একটা বর্তমান ক্রিয়া ঘটে, তাই এটা হলো সাধারণ বর্তমান। হ্যাঁ, যেরকম সকালে সূর্য ওঠে, সকালে সূর্য ওঠে। আবার যেটাকে বলি যে ঘটমান বর্তমান, এটা হবে কোনটা, যেমন যে ক্রিয়া কাজ বর্তমানে
হচ্ছে বা চলছে, যেটা চলতেছে সেটা হবে ঘটমান বর্তমান। আর একটা হবে পুরাগঠিত বর্তমান। হ্যাঁ, এখন বাবা অফিস থেকে ফিরেছেন, যে ক্রিয়া কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে, এটা পুরাগঠিত বর্তমান। হ্যাঁ, এভাবে কিন্তু অতীতও এরকমভাবে, যেটা সাধারণভাবে যে অতীত হবে সেটা হবে সাধারণ অতীত, ঘটমান অতীত হবে যেটা পূর্বে গঠিত হয়ে চলতেছিল সেটা হবে, আর পুরাগঠিত যেটা কী হবে, যেটা বা পুরাগঠিত হবে যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তার ফল তার কী করছে, তার কালকে যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তার কালকে পুরোগঠিত অতীত বলে। এভাবে হবে, এরকমভাবে এই এই তিনটা হবে। আবার কোনটা ভবিষ্যতে, যেটা সাধারণ ভবিষ্যৎটা ঠিক হবে, যে এই সামনে যেটা হবে সেইটাই একেবারে নিকটে যেটা ভবিষ্যৎ সংঘটিত হবে সেটা হবে সাধারণ ভবিষ্যৎ। আর ঘটমান ভবিষ্যৎ হবে যেটা ভবিষ্যতে চলতে থাকবে। হ্যাঁ, আর পুরাগঠিত ভবিষ্যৎটা হবে, পুরাগঠিত ভবিষ্যৎটা হবে কোনটা, যেটা ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, সেটা হইলে পুরাগঠিত ভবিষ্যৎ। হ্যাঁ, যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালকে বোঝানো হয় বা ব্যবহার করা হয়। যেরকম তুমি হয়তো আমাকে একথা বলে থাকবে, তুমি হয়তো সম্ভাবনা আছে। হ্যাঁ, সেটা হবে এই পুরাগঠিত ভবিষ্যৎ। হ্যাঁ, এভাবেই এই তিনটি কালের সংক্ষিপ্ত একটা পরিচিতি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, আশা করি আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে আবার এটাকে এর পরবর্তী যেটা আছে সেটা নিয়ে আমি তোমাদের সামনে আরেকটু বিস্তারিত আলোচনা করব বলে এই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো।